হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো আমরা ফেসবুক পেজ যারা ইউজ করি বা ফেসবুক পেজে যে লোগো আছে, ফেসবুক পেজের লোগোটা আমরা কিভাবে অ্যাড করব। দেখেন, আমরা ফেসবুক পেজ খুলে থাকি, একটা লোগো থাকে বা আপনার ছবি থাকে বা আপনার একটা লোগো থাকে। এই লোগোটা অ্যাড করবেন কিভাবে? আমরা ফেসবুক পেজ খোলার পরে আমরা কি করব, প্রথমেই মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখানে যে ফেসবুক দেখতে পাচ্ছি, ফেসবুকের ভিতরে এখানে ফেসবুকের ভিতরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই আমার ফেসবুক পেজ যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে মোবাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আগের থেকে অনেকটা আপডেট নিছে। আগে এখানে থ্রি ডটের অপশন আছিল, এই অপশনে কিন্তু ক্লিক করে আমরা কাজটা করে নিতাম। এখন এই অপশনটা নাই, আমরা এখন এখানে ক্লিক করে কিন্তু আমরা এই অপশনটা খুঁজে বের করতে হবে। বা আমার ফেসবুক পেজ যেটা আছে, যেটার ভিতরে মূলত লোগো অ্যাড করব, এটাকে এখানে সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার অসংখ্য ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। তো আমার যে পেজটার ভিতরে লোগো নাই, যেরকম দেখেন এই যে আমার এই পেজগুলোর ভিতরে লোগো লাগানো আছে আমার চ্যানেলের বা আমার পেজের লোগো। তো এরকমই সেম ভাবে আপনারা কিভাবে লোগো এখানে অ্যাড করবেন। এই যে আমার এই পেজের ভিতরে কিন্তু লোগো নাই, তো আমরা কি করব, এই পেজের উপরে ক্লিক করে দিলাম। এই পেজটার নাম হইলো বিকে বজলু নিউজ। তো আমি এই নিউজ পেজের জন্য আমি লোগো লোগো তৈরি করছি। তো মূলত এই লোগোটা আমরা এখানে অ্যাড করব। এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা মতো, আমরা এখানে এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলেই আপনার চাইলে আপনার যে পেজের জন্য যে লোগোটা তৈরি করছেন এই লোগোটা এখানে বসাতে পারবেন, বা আপনার এই ছবি অ্যাড করতে পারবেন, বা আপনার যে লোগো তৈরি করছেন লোগোটা এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পরে আমাদের যে লোগোটা এখানে অ্যাড করব, লোগোটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এই যে আমার লোগোটা আগে থেকে তৈরি করে রাখছি আমি, ধরুন আমার এই লোগোটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমার লোগোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি জুম আউট করে নিতে পারবো। দেখেন এই যে, তো আমার যতটুকু দরকার আমি অতটুকু রাখলাম। রাখার পরে আমরা এখানে সেভে ক্লিক করে দিব। এই সেভে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন লোগোটা লাগানোর পরে আমার ফেসবুক পেজটা অনেক অনেকটাই সুন্দর দেখা যায়। আগের তুলনা থেকে কিন্তু এখন থেকে অনেকটা ভিআইপি লেভেলে চলে গেছে। আর আপনাদের এই লোগোটা অ্যাড করার পরে এখানে আমরা ক্লিক করে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাই, এখানে আমার লোগোটা অ্যাড হয়ে যাবে, অল্প কিছু সময় নেবে। এখন আমাদের আরেকটা কাজ বাকি রইল, এখানে কভার ফটো, ফেসবুকের কভার ফটোটা এই যে দেখেন আমার লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য আমরা এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আমরা এই ক্যামেরার ভিতরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার ক্লিক করে কভার ফটোটা সিলেক্ট করবো। এই যে কভার ফটোটা আমি তৈরি করে নিছি। আপনার চ্যানেলের নাম অনুযায়ী বা পেজের নাম অনুযায়ী এই দেখেন কভার ফটোটা সিলেক্ট করার পরে এখন যে ফেসবুক পেজটা আছে আমার অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। তো আমরা কি করবো, আবার এখানে এই সেভে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা একটু সময় নেবে। এখন আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যায় আমার ফেসবুক পেজটা। এই যে দেখেন অনেকটাই কিন্তু সুন্দর দেখা যাইতেছে। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। তো আগে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন যে কিরকম দেখা গেছিল। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন।